তারকেশ্বরে বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধন। হুগলির তারকেশ্বর থানার সন্নিকটে ভারতীয় জনতা পার্টির নতুন পার্টি অফিসের উদ্বোধন করা হলো। নতুন এই কার্যালয়ের উদ্বোধন করেন আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি শ্রী গণেশ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এই নতুন পার্টি অফিস চালু করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তারকেশ্বর থেকে অনুপ কুমার মাঝি রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। भारत माता की वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय श्री राम, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम, वंदे मातरम। আমার নেতা তোমার নেতা বাবলু ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। वंदे मातरम, वंदे मातरम। আমার নেতা তোমার নেতা বাবলু ঘোষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। वंदे मातरम, वंदे मातरम। আজ তারকেশ্বর টাউন বিধানসভার ভারতীয় জনতা পার্টির নতুন পার্টির অফিস উদ্বোধন হলো। উদ্বোধন করলেন তারকেশ্বর আরামবাগ। আমি তো এটা দেখতেই পাইনি। এটা তুলে না আমাদের ক্যামেরাম্যান করতে গেল ভিডিও কর। হ্যাঁ চলে এসো বাবলুদা। নমস্কার দর্শক বন্ধু, আমরা এখন আছি তারকেশ্বর থানার সম্মুখে। এখানে তারকেশ্বর বিধানসভা অর্থাৎ 198 নম্বর বিধানসভার ভারতীয় জনতা পার্টির নতুন পার্টির অফিস উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আরামবাগ জেলা সাংগঠনিক সহসভাপতি মাননীয় গণেশ চক্রবর্তী মহাশয়। আসুন এই পার্টির অফিস সম্পর্কে এবং সাংগঠনিক সম্পর্কে ওনার কাছ থেকেই জেনে নিই। গণেশদা কী বলবেন? দেখুন, বিষয় হচ্ছে আজকের এই পার্টি অফিসটা উদ্বোধন, এই ছোট্টখাট্ট অফিসটা কেনই বা করলাম, এর একটা ইতিহাস আছে। এই অফিসটা দীর্ঘদিন যখন কোনো আমাদের বসার জায়গা ছিল না, ঠিক তখন এই অফিসটা আমরা পেয়েছিলাম ডক্টর চুনিলাল চক্রবর্তীর নেতৃত্বে। উনি তখন 1996 সালের লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। তো সেই সময় ওনার নেতৃত্বে, ওনার সহযোগিতায় আমরা একটা পা রাখার জায়গা ছিল না, তখন এই ছোট্টখাট্ট এই তারকেশ্বর থানার সামনে একটা অফিস পেয়েছিলাম। তো যাই হোক, সেই অফিসটা বহু ইতিহাস আছে। আজকে সিপিএমের আমলে আমরা বহু রক্তাক্ত হয়েছি, মার খেয়েছি। পা রাখার জায়গা ছিল না, ছেলেদের মাথা পেটে পড়ে আছে, তাদেরকে নিয়ে এসে এখানেতেই আমরা চিকিৎসা করেছি। হসপিটালে নিয়ে যেতে দেয় না রুগীদেরকে। তখন এই অফিসটাই আমাদের মা। তাই আমাদের মা বললে ভুল হবে, এটা আমাদের কাছে একটা ভগবানের যে দেবতার স্থান, মন্দির। সেই মন্দির আমাদের কাছে এটা একটা মন্দির। তা সেই মন্দিরকে আজকে পুনরায় প্রতিষ্ঠা করা হলো। কেন না, দীর্ঘদিন তৃণমূলের অত্যাচার, সিপিএমের অত্যাচারে বারংবার এটা তালা পড়েছে, চাবি পড়েছে। এমনকি অফিসের মধ্যে ঢুকেও আমাদেরকে রক্তাক্ত করেছে ওই তৃণমূলের আরমাদ, অতীতে সিপিএমের আরমাদরা। তো আজকে আমরা সেই জন্যে সেই পুরনো ইতিহাস আমাদের প্রত্যেকের হৃদয়ে গাঁথা সেই অফিসকে আবার পুনরায় আমরা উদ্বোধন করতে পেরেছি। এর জন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত। পুরনো কর্মীরা আমাদের বাবলু ঘোষ, গৌর মণ্ডল, আমাদের গোপীনাথ বাগ, এরকম বহু বিজেপি, মনসা সানা, এরকম বহু বিজেপি পুরনো কর্মীরা এখানে একত্রিত হয়েছি, দেবাশিস মণ্ডল। তা সবাইয়ের সহযোগিতায় আমরা এই পুরনোদের সম্মান দেওয়ার জন্যে আজকে এই অফিসটা আমরা উদ্বোধন করলাম। এবং আগামী বিভিন্ন যে নির্বাচন, সেই নির্বাচনও এখান থেকেই আমরা পাখির চোখ করে লড়াই আবার করব।
আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 महाप्रसाद मुखोपाध्याय अमर रहे अमर रहे अमर रहे महाप्रसाद मुखोपाध्याय अमर रहे अमर रहे अमर रहे भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम।